আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, তারাবির নামাজ 8 রাকাত পড়লে বেশি সওয়াব পাবো? যে কিয়ামুল লাইল আর কি, আমি 12টার পরে কিয়ামুল লাইলে পড়ি, আর ঘুমায় উঠলে তাহাজ্জুদ পড়ি, আর তারাবি পড়ি না। তো এই নামাজটা কি হযরত ওমর বিন খাত্তাবের আমলে কি শুরু হয়েছে 20 রাকাত, নাকি মানুষের বানানো? আমি তো জানি না। আর 8 রাকাত পড়লে সওয়াব পাবো বেশি না 20 রাকাত? আর একটা প্রশ্ন হলো, আমি প্রশ্নটা বার করে দাও, একটু লাইনে থাকেন। জি বলুন। এই যে বলতেছি, এশার নামাজ পড়ার পর, না এটা তো বলছি, ঘন্টা আকাশের দিকে তাকা, ঘুমের থেকে উঠে এই যে সূরা আলে ইমরানের শেষ রুকুটা ঘুমের থেকে উঠে কি পড়তে হবে, নাকি ওযু করে আসি পড়তে হবে? ধন্যবাদ আপনাকে, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। প্রিয় দর্শক, আমরা আমাদের দর্শকের বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছিলাম। আমরা প্রথম প্রশ্ন তারাবির প্রসঙ্গে আমরা একদিন যে কথাবার্তাগুলো বলেছি, মোটামুটি উনি সেগুলোই যেন গুছিয়ে বলার চেষ্টা করেছেন। ওনার প্রশ্ন, তারাবির নামাজ 8 রাকাত পড়লে সওয়াব বেশি না 20 রাকাত পড়লে সওয়াব বেশি? আপনি বললেন আমি কিয়ামুল লাইল করি, প্রথম দিকে রাতের তারাবি পড়ি, শেষের দিকে তাহাজ্জুদ পড়ি। তো এইসব মিলিয়ে ওনার মূল প্রশ্নটা হলো 8 রাকাতে সওয়াব বেশি না 20 রাকাতে সওয়াব বেশি? আসলে রাকাতের সংখ্যার সাথে সওয়াবের সম্পর্ক নয়। মানে 20 রাকাত পড়েন অথবা 8 রাকাত পড়েন, মানে বেশি পড়লে বেশি সওয়াব অথবা 8 রাকাত পড়লে বেশি সওয়াব, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ রাকাতের সংখ্যার সাথে সওয়াবের সম্পর্ক নয়। সওয়াবের সম্পর্ক হচ্ছে আপনি কিয়ামে রমাদান করলেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে রমাদান মাসের কিয়াম করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, দুটি শর্ত সেখানে রয়েছে, ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদান মাসের কিয়াম করলো। এর ঈমান হচ্ছে এটি একেবারে নিরঙ্কুশভাবে খালিসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে, এখানে অন্য কোনো উদ্দেশ্যের মধ্যে থাকতে পারবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইহতিসাব, হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াবের উদ্দেশ্য করবেন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলের মাধ্যমে সওয়াব চাই। এই দুটি শর্ত যদি আপনি পূরণ করেন, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর সেটি আপনি 8 রাকাত পড়লেও পাবেন, 20 রাকাত পড়লেও পাবেন। এখানে একটা মানের প্রশ্ন চলে আসছে। সেখানে 8 রাকাত পড়লে আপনাকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ যদি আপনি অনুসরণ করেন, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া অন্য সময় মানে 8 রাকাত বা 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে সেক্ষেত্রে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোয়ালিটিতে পড়তেন সেটা আপনাকে বজায় রাখতে হবে। 8 রাকাত তো ছিল খুব দীর্ঘ, হ্যাঁ, আমাদের 20 রাকাতের চাইতে অনেক বেশি দীর্ঘ ছিল। আর যদি দেখেন যে না আপনি এত দীর্ঘ আপনি আদায় করতে পারছেন না, সেই কোয়ালিটি রক্ষা করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি 20 রাকাত আদায় করবো, সেটা করতে পারেন। এবং এই ক্ষেত্রে মূলত
ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছেন মর্মে যে বক্তব্য দেওয়া হয় তাকে, সেটিও বিতর্ক রয়েছে। এর হাদিসের বক্তব্য গ্রহণযোগ্য কিনা আলেমদের মাঝে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিশুদ্ধ মানে হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়তে বলেছেন অথবা 20 রাকাত পড়েছেন, অথবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন যে 20 রাকাত পড়ার জন্য। এই ধরনের বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায়নি। আমাদের সম্মানিত দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, একটু থেমে থেমে, আমরা যতটা বুঝতে পেরেছি উনি জানতে চেয়েছেন ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকু কি পড়াটা ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে পড়েছেন মনে হয় সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল ছিল নাকি আমলটুকু উম্মতের পরবর্তী সময় অনুসরণ করতে পারবে, এ নিয়ে আলেমদের মধ্যে একটু মতবিরোধ আছে। বাকি কেউ যদি পড়েন তিনি পড়তে পারেন, কিন্তু মানে অনেক সালাফদের আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি যে তারা এভাবে পড়েছেন, বরং অধিকাংশের বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে এটি পড়েছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি বোধহয় কেটে গেল। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল সাহরি। সাহরি আসলে আমরা একটু সাহরি সম্পর্কে একটু বিশ্লেষণ করা দরকার আছে। সেটা হলো এই আমাদের কনসেপ্ট ধারণা হচ্ছে যে সাহরি হচ্ছে মানে আপনি খেয়ে নিলেন পেট পুরাইয়া, এটাই হচ্ছে সাহরি। ফলে আমাকে অনেকে বলেন যে সাইফুল্লাহ ভাই আমরা যদি 1টা 2টার দিকে সাহরি খেয়ে ফেলি তাহলে এরপরে যদি শুয়ে যাই ঘুমাই যাই তাহলে আমাদের মানে সাহারির মানে যে বরকত রয়েছে সেটা আমরা পাবো কিনা অথবা সাহারি হবে কিনা। কেন আপনি এই সাহারিকে এভাবে বুঝতে পেরেছেন? সাহারিটা মূলত সাহুর বলা হয় থাকে আরবিতে, এটা সাহার শব্দ থেকে এসেছে। মানে সাহার হচ্ছে ফজরের আগের যেই রাত্রের অংশটুকু, মানে ফজরের আগের যে অংশটুকু রাত্রের, এটাকে সাহার বলা হয় থাকে। এই প্রহরটুকুকে সাহার বলা হয় থাকে, এই অংশটুকু সাহার, রাতের শেষ প্রহর মানে ফজরের আগের অংশ। সুতরাং মানে ওই অংশে মানে কোনো খাবার গ্রহণ করার নাম হচ্ছে মূলত সাহুর, সেটা হচ্ছে সাহারি। এখন আপনি যদি মনে করেন যে আগে খেয়ে ফেলেন, খাবার হয়ে গিয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে সাহারি বলা হবে না, যেহেতু ওই সময়ের সাথে সেটা সম্পৃক্ত। তাই আমরা যারা সাহারি করব আমাদেরকে জানতে হবে যে সাহারিটা মূলত সাহারের সাথে সম্পৃক্ত। যদি সাহারের মধ্যে আমরা সাহারি না করি তাহলে আমরা আগে এমনি স্বাভাবিক খাবার খেয়েছি। এটা ফোনে আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। জি মোহতারামের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কিছু মানুষ মানে আমরা যে পায়ে ধরে যে সালামটা করি, এই জিনিসটা কি ইসলামের কোনো বৈধতা আছে? এটা কি আমরা গুনাহ কাজ করতেছি না? আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে বিতরি নামাজ সম্পর্কে, যদিও আপনারা সেটা শুনতে শুনতে অভ্যস্ত। আমার প্রশ্নটা হচ্ছে আমি যখন তারাবির নামাজটা পড়লাম জামাতের সাথে, ধরুন প্রথম রাকাতেই পড়লাম, এখন সেই ক্ষেত্রে আমাদের এলাকার যে হুজুররা আছে ওনারা যে হিসাবে নামাজটা পড়াচ্ছে, প্রথম রাকাত পড়লো, দ্বিতীয় রাকাতে বৈঠক করলো, তারপরে উঠলো, তারপরে আলহামদুলিল্লাহ পড়লো, কুলহু আল্লাহ পড়লো, আবার নিয়ত ভাঙলো, তারপরে দোয়া কুনুত পড়লো। এখন সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে মানে আমি তো প্রথম রাকাতে বললাম বা দ্বিতীয় রাকাতে বললাম, সেক্ষেত্রে তো আমি ওনাদের নিয়ম যদি না করি বা ওইখান থেকে যদি বের হয়ে নিজে পড়তে যাই, মানে অনেক মানুষকে পার হয়ে গিয়ে আমাকে জিনিসটা করতে হচ্ছে। আর আমি যদি ওনাদের নিয়মে না করি, নিজের নিয়মে সহিহ সুন্নাহ অনুমত করি, 3 রাকাত মানে দ্বিতীয় বৈঠকে যদি না বসে ডাইরেক্ট উঠে যাই, সেক্ষেত্রে মানুষ আমার দিকে তাকায় আছে। সেক্ষেত্রে আমার করণীয়টা কি হবে? এই জিনিসটা যদি একটু মোহতারামের কাছে অনুরোধ। জি ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন যে পায়ে ধরে সালাম করে, যেটাকে প্রচলিত অর্থে বলা হয় কদম বুসি, উনি বলছেন এটা কি ইসলাম সম্মত? এটা করলে কি গুনাহ হবে না? না, সালাম তো আমাদের কাছে খুবই স্পষ্ট। সালাম ওহির মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটি কারো তৈরি করা বিষয় না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাম শিক্ষা দিয়েছেন এবং একথা জানিয়ে দিয়েছেন যে এটি তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত আগত তোমার সন্তান যারা হবে তাদের জন্য একটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন। সুতরাং এই সালামের শব্দ নির্দিষ্ট, এর মধ্যে বৃদ্ধি করাও জায়েজ নেই, নতুন করে তৈরি করাও জায়েজ নেই। সুতরাং এই পায়ে ধরে আপনি যেটাকে সালাম বলছেন এটি সালামই না, ইসলামী পরিভাষায় এটাকে সালাম বলা হয় না। তাই এই কাজটি মূলত মানে একেবারেই গর্হিত কাজ, বরং এটা আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়ে
একটা অবস্থা তৈরি করে নিয়েছি, অথবা আমরা কারো বিভিন্ন কালচার থেকে অনুসরণ করছি। এখানে দেখা যায় যে মানে এমন একটি পর্যায়ে রয়েছে যে পর্যায়ে নিজেকে মানে অনেকটা কোনো ব্যক্তির কাছে অবনত করা অথবা অসম অবস্থা, একজনের পা একজনের হাত, হ্যাঁ মানে সিজদা করার মতো অবস্থা, মানে যেটি সত্যিকার অর্থে ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকটাই বলা যেতে পারে ইসলামী সংস্কৃতির সাথে একেবারেই গলমিল রয়েছে। কারণ ইসলাম মানুষদেরকে মর্যাদা দিয়েছে, কিন্তু কোনো মানুষের সামনে কোনো মানুষ এইভাবে অবনত হবে না। যে আপনার এই সঠিক বক্তব্যটি মেনে যদি গ্রামের কোনো নববধূ গৃহে প্রবেশের সময় শ্বশুর শাশুড়ি বা সিনিয়র ননদকে সালাম না করেন, তাহলে তো সেই নববধূর জীবনটাকে যা তা করে ফেলা হয়। তিনি কি করবেন? না, এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদেরকে আরো লোকদেরকে সচেতন করতে হবে, বিষয়গুলো স্পষ্ট করতে হবে যে যেহেতু আমরা মুসলিম, সুতরাং আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলামের কালচার সম্পর্কে জানতে হবে এবং লোকদেরকে সচেতন করতে হবে। কেউ যদি না জেনে পরিবর্তন কদমবুচিটা করে অথবা এই জাতীয় পরিবেশে বাধ্য হয়ে করে, অথবা অনেক সংকট সৃষ্টি হয়ে যেতে পারে, তার কি গুনাহ হবে? হ্যাঁ, তিনি গুনাহ হবে, তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আল্লাহ পরিস্থিতি বিবেচনা মাফ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন ক্ষমা করেন যদি তিনি এই ধরনের কোনো একটা অবস্থার মুখোমুখি হন। উনি বিতর প্রসঙ্গে বলেছেন, প্রচলিত নিয়মে উনি যদি মসজিদে বিতর পড়তে যান তাহলে ওনার যেটা শুদ্ধ জেনেছেন সেটা হয় না, এবং যদি উনি এখানে বেরিয়ে যান সেটাও সংকট। এই অবস্থা উনি কী করবেন? না, উনি যেটা বলেছেন খুব মানে সংকটের আমি কিছুই দেখি না। যদি আপনি মনে করেন যে না, আমি জামাতের সাথে যেভাবে বিতির আদায় করে থাকি সেভাবে আমি আদায় করবো না, আপনি মানে পাশ কেটে আস্তে করে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বের না হন তাহলে আপনি বসে থাকতে পারেন, পরবর্তীতে আপনি একাকী আদায় করবেন, কারণ ভিতরের সলাৎ এটা জামাত শর্ত নয়। সুতরাং জামাত ছাড়া আপনি ঘরে আদায় করতে পারেন একাকী, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মদিনাতে ফোন করছি স্যার, একটু প্রশ্ন করবেন? জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন রইল একটু বেঁচে জি, আমার 5 মেয়ে, ছেলে নাই, ঠিক আছে? জি। তো এখন সম্পদ বন্টন নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। আমার ছেলে যেহেতু নাই, আমার বাড়ি ঘর মোটামুটি আছে, মোটামুটি বলে মধ্যম ছেলেটা বাড়িতে রেখে দেবো, মেয়েরা যে আমার ছেলে বাইরের ছেলে দিয়ে বাড়িতে রেখে দেবো, বন্টন হিসেবে বাড়িতে রাখলে তো মধ্যম মেয়েরা সম্পত্তি বেশি পাইব। তো এখন বাকি মেয়েরা যে কম পাইব, এটার মধ্যে কোনো আমার যে আপনি প্রশ্ন শুনি যে এখানে দুর্নীতি করা যাবে না, সবার সমান বন্টন দিতে হবে। তো এইখানের মধ্যে আমি একটু জানতে চাইছিলাম এটা আমি কি করতে পারি? একটু জানার আছে, আপনার যে ভাইয়ের ছেলেকে বাড়িতে রাখবেন কি মর্যাদায় কি হিসেবে রাখবেন? জি, আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে দিয়া মধ্যম মেয়েটা দিয়া বাড়িতে রেখে দেবো। আপনি বিয়ে দিয়ে? বিয়ে দিয়ে? জি জি, বিয়ে দিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এই ভাই মানে যে চিন্তা করছেন এটা খুব বেশি চিন্তা করার বিষয় না। এই চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ফয়সালা করে রেখেছেন। সুতরাং এ নিয়ে আপনি আসলে চিন্তা না করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর ছেড়ে দেন। সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে ইসলাম দিন সম্পর্কে জানার সুযোগ করে দেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ। তাদেরকে যদি সত্যিকারভাবে গঠন করে যেতে পারেন, তারা যে দোয়া করবে সেটা কিয়ামতের দিন আপনার কাজে আসবে। কিন্তু এই সম্পদ নিয়ে আপনি যে চিন্তা করেছেন এটা আপনার কোনো দরকার নেই, এই চিন্তাটুকু আপনার অতিরিক্ত চিন্তা। আমরা একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান হাসান বলছিলাম বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। যে আমার 3টা প্রশ্ন ছিল। জি। যে লাইনটি কি কেটে গেল? আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। জি বলুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো আমার ছোট বোন আর কি আমাদের মতো নামাজ পড়ে আর কি, তো অনেকে ওরে শিয়া বা কাদিয়ানি বলে, শিয়া কাদিয়ানি নাকি নামাজ পড়ে। আর আমার একটা প্রশ্ন হলো, আমার এক ছোট ভাই আপনার দাড়ি রাখার কারণে চাকরি মানে চলে গেছে একজনের, তো আরেকজনের দাড়ি ফালাই দিতে বলতেছে আর কি, আর যদি দাড়ি না ফালায় তাহলে চাকরি থেকে বাদ দিয়ে দিব। এখন এই কাজ থেকে ঠিক কিনা? এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান? জি জি জি।
এক ভাই দাঁড়িয়ে রাখার কারণে চাকরি হারিয়েছে, আরেক ভাইকে বলছে দাঁড়িয়ে কাটতে হবে, এই তো? জি জি, মানে কি করবে এখন, কি করবে? ধন্যবাদ আপনাকে। আপনার যে ছোট বোন ঠিকভাবে নামাজ পড়ে কি বলে, এটা তো আসলে কোনো প্রশ্ন হলো না। বাহুল্য কথাকে প্রশ্ন দিবেন না, আর সে নিয়ে প্রশ্ন না করাটাই বোধহয় ভালো। ছোট ভাই দাঁড়িয়ে রাখার কারণে কোনো এক প্রতিষ্ঠান চাকরি থেকে বাদ দিয়েছে, আরেক ভাইকে একই কথা বলা হচ্ছে, এখন কি করবে সে ভাই? চেষ্টা করুক। চাকরিতে আলহামদুলিল্লাহ শুধু এক কোম্পানিতে চাকরি আছে ব্যাপারটা এমন না, আরও অনেক কোম্পানি আছে যেখানে আপনি চাকরি পেলে আপনি সত্যিকার একজন মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবেন। আপনি সেটা চেষ্টা করুন, তাহলে হয়তো আপনার জন্য সহজ হবে। কিন্তু অন্য পার্টে যে আচরণটা হচ্ছে, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব, সেখানে দাঁড়িয়ে রাখার কারণে চাকরিচ্যুত করা হচ্ছে, এই মানসিকতাটা কেমন কর্তৃপক্ষের? কর্তৃপক্ষের এই মানসিকতাটাও সম্পূর্ণ ইসলামের পরিপন্থী, এবং এই কাজটি মূলত বাংলাদেশে যারা করছেন তারা ভুল করছেন। আপনি দেখবেন এই কাজটি তো ব্যক্তির মানবিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার বিরোধী কাজ। আপনি দেখবেন মানে ভারতে যান, আপনি শিখরা যারা আছে সবাই তো দাঁড়িয়ে রাখেন, অনেকে দাঁড়িয়ে রাখেন, কেন আপনি ইউরোপ আমেরিকা অনেকে দাঁড়িয়ে রাখেন। এটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার বা ধর্মীয় স্বাধীনতার ব্যাপার। এইভাবে হস্তক্ষেপ করলে তো মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপ করা। এই হস্তক্ষেপ ধর্মীয় দিক থেকে, মানবিক দিক থেকে, সব দিক থেকে তো অন্যায় করছেন, যে কোনো সন্দেহ নেই। এবং এটা যারা করছেন তারা আসলে সত্যিকার অর্থে মানবাধিকার লঙ্ঘন করছেন, কারণ এটি মৌলিক একটি বিষয়, অন্যায় করছেন। জি, তাদের সংশোধন এবং সম্মতি আমাদের কাম্য। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কামরুল বলছি চিটাগং থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, একটু আগে একটা প্রশ্ন উত্তর দিয়েছিলেন অতিথি, সেটা হচ্ছে পাঁচ হয়ে সালাম করার বিষয়টি। তো আমার কথা হচ্ছে যে এখানে একটু স্পষ্ট হওয়া দরকার। আমরা সাধারণত মুরব্বীদেরকে পাঁচ হয়ে সালাম করি, কিন্তু আমরা কখনো মাথাটা নিচের দিকে দেই, আমরা মাথাটা সবসময় উপরের দিকে রাখি। তার মানে হচ্ছে আমরা কখনোই তার কাছে মাথা অবনত করি না। আমার বিষয়টা হচ্ছে যে আমরা তাকে সম্মান করি, কিন্তু সবসময় মাথাটা উপরের দিকে। আমরা সম্মান করার জায়গাটা এক জায়গা, আর মাথা অবনত করার বিষয়টা আর এক জায়গা। আমরা যেটা স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মাথাটা উপরের দিকে রেখে যখন আমরা পাঁচ হয়ে সালাম করি, আমরা জাস্ট সম্মান করি, কিন্তু কখনোই তার পায়ে আমরা মাথা অবনত করি না। আমি এইভাবে বুঝি। তো সেই বিষয়টার ক্ষেত্রে আসলে কি কোনো স্পষ্ট কিছু আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আগে একটি প্রশ্ন হয়েছিল, আপনি এই প্রশ্নের একটি ব্যাখ্যা দিয়েছেন। আপনার ব্যাখ্যার একটি অংশ পরিধানযোগ্য, যে পায়ে সালাম কিভাবে করছেন, কেউ কি মাথা অবনত করে করছেন? আপনি বলছেন যে আমরা তো যারা করি মুরব্বীদের সম্পর্কে মাথা আমরা অবনত করি না, সম্মান করি। এই দুটার মধ্যে আপনি একটি পার্থক্য টানার চেষ্টা করেছেন। আর মৌলিক বিষয় হলো, যদি মুসলিম হিসেবে আমরা বিবেচনা করি, প্রত্যেকটি বিষয়ে আমরা মানহাজ, কর্মপন্থা, কর্মপদ্ধতি আমরা কার থেকে অনুসরণ করব, এটা তো আমরা জানি। কোনো বিষয়ে বিতর্ক দেখা গেলে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। সালামের ব্যাপারে যদি ইসলামে বা রাসূল ইসলামের মানহাজে কোনো কিছু আমরা না পেতাম, আমরা কনফিউশনে থাকতাম, তাহলে আমরা ব্যক্তিগত গবেষণা বা ব্যক্তিগত কোনো পদ্ধতি আমরা আবিষ্কার করতে পারতাম। আর যদি সালামের বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান থেকে থাকে, সেক্ষেত্রে কি অন্য কিছু করার সুযোগ আছে? না, আমরা তো এই ভাই যদি আমাদের বক্তব্যটুকু বুঝতেন তাহলে তিনি আর প্রশ্ন করতেন না, কারণ এখানে ওহী রয়েছে। আমি বলেছি এখানে ওহী রয়েছে, ওহী নির্দেশনা রয়েছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের তাহিয়াটা কী হবে, সুতরাং এখানে কোনো কালচার অনুসরণ করার মুসলিম উম্মাহ সর্বনিম্ন অবস্থা হতে পারে যে কোথাও কুফরি হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো সম্প্রদায়ের সাথে নিজেকে মিলিয়ে নেয় সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এটি আমাদের কালচারই না, ইসলামের কোনো স্থানই নেই। শুধু আপনি যে জায়গায় সম্মান ধারণা করছেন সে সম্মান না, কারণ সম্মানের জন্য ইসলাম আমাদেরকে অভিবাদন দিয়েছে, পদ্ধতি দেওয়া আছে। সুতরাং আমার গবেষণা অনুযায়ী সম্মান যদি আমি মনে করি যেটা সম্মান, এটি প্রকৃতার্থে সম্মান না। আপনি সেটাকে কীভাবে করছেন, আপনি মাথা কি উপরের দিকে রাখছেন না নিচের দিকে রাখছেন, সেটা এখানে ধর্তব্য বিষয় না। ধর্তব্য বিষয় হচ্ছে আমাকে এই কাজ করতে অনুমোদন দেওয়া হয়েছে কিনা, এই কাজটি আদৌ ইসলামে গ্রহণযোগ্য কিনা। যদি ইসলামে গ্রহণযোগ্য না হয়, যেহেতু এখানে ওহী রয়েছে আমার, সুতরাং আমি ওহীর অনুসরণ করব, এই কাজে আমার যাওয়ার কোনো দরকার নেই।
কারণ আমার এটাকে ইবাদত মনে করার কোনো সুযোগ নেই, এটাকে সম্মান মনে করার কোনো সুযোগ নেই, কারণ আমার সম্মান তো বলে দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এবার ইজা লাকিয়াহু ফাসাল্লাম আলাইহি, যখন কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন সে তাকে সালাম দিবে। সালামের বিষয়টি স্পষ্ট, সালামের শব্দ পর্যন্ত নির্দিষ্ট করা আছে। তাই যদি কোনো বন্ধু মনে করেন যে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের চেয়ে আমি যে সালাম আবিষ্কার করেছি এতে সম্মান বেশি, তাহলে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে মানে অতিক্রম করে গেলেন, যেটি ইসলামের মধ্যে হারাম, উচিত না। এই অতিক্রম করার বিধান ইসলামের মধ্যে নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে শামীম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি তো জানতে চাচ্ছি, আমরা যে কোরআন শরীফের অনেক আরবিটা পড়তে পারি না, এইখানে যদি আমরা অনুবাদটা পড়ি তাহলে কি আমরা সমপরিমাণ নেকি পাবো? এটা একটা আরেকটা বিষয়, অনুবাদটা না পড়ে যদি বাংলা অনুবাদটা পড়ি, বাংলাটা পড়ি, অনুবাদটা পড়ি, একটা হচ্ছে আরবিটা পড়ে যাওয়া বাংলায়, আর একটা হচ্ছে বাংলা অনুবাদটা, আমার কোনটাতে কি পরিমাণ নেকি আমি পেতে পারি বা এরকমের কোনো বৈধতা বা জায়গা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি পবিত্র কোরআন পড়তে গিয়ে কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন। যারা অনেকে তো পবিত্র কোরআন আরবি টেক্সটটা আরবি ভাষা পড়তে পারেন না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। এই সহজ বিষয়টিতে আমরা সময় ক্ষেপণ করি না, সময় দিই না, পারি না। এরপরে দুটি পরিস্থিতির কথা আপনি বলেছেন। যারা আরবি টেক্সটটা আরবি ভাষায় পড়তে পারেন না তারা কি বাংলায় পড়তে পারবেন? একটি বিষয়। আরেকটি হলো বাংলা অনুবাদ পড়া। এরপর আপনি এর সাথে যুক্ত করেছেন সওয়াবটা কি সমপরিমাণ হবে? এবার যে প্রথম প্রশ্নটি করেছেন যে মানে বাংলায় উচ্চারণে কোরআন তিলাওয়াত করা, এই কাজটি ইসলামী শরীয়ত অনুযায়ী জায়েজ নেই, কারণ এর মাধ্যমে উচ্চারণ শুদ্ধ হয় না, ভুল হয়। বাংলা ভাষায় আরবি অনেক অক্ষর যেটা বাংলা ভাষায় আসে না, মোটেও আসে না। আর দ্বিতীয় মানে এই ধরনের উচ্চারণের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে গেলে আপনি অনেক বড় ধরনের ভুলের মধ্যে পড়ে যাবেন। ফলে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এবং এই বিষয়ের উপর ওলামা কেরামের গবেষণা হয়েছে, এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ কাজ, কারণ এর মাধ্যমে কোরআন কারীমের তেলাওয়াত হয় না। আমরা কোরআন কারীমের তেলাওয়াত যদি করতে হয়, যেহেতু কোরআনের ভাষা হচ্ছে আরবি, আরবি শিখে নিতে পারি, খুব কঠিন কাজ না। কোরআন তেলাওয়াতের জন্য আরবি শেখা এটা কোনো কঠিন কাজ না। সুতরাং এই কষ্টটুকু আমরা দুনিয়ার অনেক কাজের জন্য করছি, কিন্তু কোরআনের জন্য করছি না। কোরআনের জন্য এতটুকু সময় আমরা ইংরেজি ভাষা শেখার জন্য আরো অনেক বেশি কষ্ট করি। তাই এই কাজটি মূলত শুদ্ধ নয়। এর মাধ্যমে কোরআন কারীমের তেলাওয়াত যেটি তার তিল সহকারে সে তেলাওয়াত হয় না। দ্বিতীয় নম্বর যেটা বলেছেন সেটা হলো অনুবাদ তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের হুকুম হবে কিনা। না, অনুবাদ তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াতের হুকুম হবে না, কোরআন তেলাওয়াতের সব যেটা আছে সেটা পাবেন না। কারণ অনুবাদ হচ্ছে মানে আপনি একজন ব্যক্তি অনুবাদ করেছে এবং সেই ব্যক্তির মানে যে কোরআন কারীম থেকে যেটা বুঝেছেন সেটা অনুবাদ তিনি করেছেন, কিন্তু কোরআন কারীম এটি আল্লাহর কালাম, মানে এটি কোনো মানুষের বক্তব্য না। আল্লাহ রাব্বুল আলামিনের একটি জিনিসেই এই মাখলুকাতের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর কালামটুকু। আর কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নেই, যে আল্লাহর কালামটুকু রয়েছে। তাই এই আল্লাহর কালাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন সেভাবে তেলাওয়াত করার নাম হচ্ছে তেলাওয়াত। বাকি এর অনুবাদ যদি কেউ তেলাওয়াত করেন তিনি সেই সওয়াব পাবেন না, কিন্তু অনুবাদ পড়লে তিনি কোরআন কারীম উপলব্ধি করার যেই মর্যাদা রয়েছে সেটা পাবেন, সেটা বুঝতে কোরআন বুঝতে পারলেন, কোরআন থেকে হিদায়াত দিতে পারলেন, সেই সওয়াব তো পাবেন। হ্যাঁ, সেই সওয়াবটুকু তিনি পাবেন। বাকি তেলাওয়াতে যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু শুধু অনুবাদ পড়ার সেটা আরবি তেলাওয়াত করলে পাওয়া যাবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুনামগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একটি সরকারি ব্যাংকে কর্মরত আছি। যদিও আপনাদের বিষয়ের সাথে আজকে আমার প্রশ্নটা প্রাসঙ্গিক নয়, তবুও বলতে বাধ্য হচ্ছিলাম। আসলে আপনাদের কোরআন এবং হাদিসে যে উল্লেখটা আছে ব্যাংকের সুদের ব্যাপারে, সেই তৎকালীন সুদ কিংবা আর বর্তমানের ব্যাংকিং যে সুদ সিস্টেম, এই দুটো কি আসলে কিরকম ভাবে আমরা দেখবো? আর তাছাড়া আপনার সুদের ব্যাপারে যে জিনিসগুলো নিষেধ করা আছে, সুদের দলিল লেখক, সাক্ষী হওয়া, এই সংক্রান্ত যে ব্যাপারগুলো সবগুলোই তো আমাকে ব্যাংকে করতে হচ্ছে। সুদের দলিল লিখতে হচ্ছে, সুদের সাক্ষী হতে হচ্ছে, তারপর সুদের হিসাব রাখতে হচ্ছে, সুদ কাটতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আসলে একটু বিব্রত অবস্থায় আছি আমার চাকরিটা নিয়ে। সরকারি একটি ব্যাংকে আছি, তো এখন এটার ব্যাপারে আপনাদের কি পরামর্শ, কিংবা কোরআন হাদিসের ব্যাপারে কি নিজের ক্ষেত্রে আসলে কি ভাবতে পারি আমি এখন,
একটু যদি পরামর্শ দিতেন, কিংবা আমার জন্য এখন ভবিষ্যতে কি করা উচিত। রমজানের এই পবিত্র রাতে আপনি যে প্রশ্নটি করেছেন এ থেকে উপলব্ধি করা যায় আপনি ঈমান নিয়ে বসবাস করছেন, আপনি ঈমান আপনাকে প্রশ্নের সম্মুখীন করেছেন। আপনি স্পষ্ট বলেছেন কোন ব্যাংকে আপনি কাজ করছেন। তো প্রসঙ্গত আপনি আর কয়েকটি বিষয় অবতারণা করছেন। অতীতে আমলে সুদের যে অবস্থা, বর্তমানে সুদের অবস্থা কি একই রকম কিনা, এবং সুদ সংক্রান্ত ব্যাংকে কাজ করার কারণে সুদের লেখা ইত্যাদি 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 কাজ জড়িত আছেন। তো এই অবস্থায় ওনার মধ্যে প্রশ্ন জেগেছে উনি কি করবেন। এবার প্রথম যে প্রশ্নটি করেছেন, অতীতের যে সুদ আর বর্তমান সুদ, এই দুইয়ের মধ্যে অবস্থানটা কি বা বর্তমানে কি অবস্থা রয়েছে। আসলে অতীতে যে সুদ ছিল সেটা খুব সুনির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ ছিল। জাহেলি সমাজের সুদ কিন্তু এত ব্যাপক ছিল না, ব্যাপক বিকশিত নানা রূপে। এখন তো সুদের অনেক এডিশন চালু হয়েছে, মানে সুদকে বিভিন্নভাবে মানে আমরা তৈরি করে নিয়েছি, হ্যাঁ, এবং এর অনেক অনেক মানে শাখা প্রশাখা দিয়ে মানে চতুর্দিক থেকে মানুষ সুদের মাধ্যমে আড়ষ্ট হয়ে যাচ্ছে। তাই মানে আগের যে সুদ ছিল সেটা খুব অল্প কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেটা ব্যাপক হয়েছে এবং সুদ ব্যাপক আকার রূপ নিয়েছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই ইসলামে কিন্তু সুদ কঠিনভাবে হারাম, এবং কোরআন এবং হাদিসের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে সুদকে হারাম করা হয়েছে। সুদের সাথে সম্পৃক্ত আপনি যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেগুলো একেবারে সহিহ হাদিস। যাদের সম্পৃক্ত তারা হয়েছে সরাসরি তারা সবাই কিন্তু এই যে অভিশপ্ত কাজ, এই অভিশপ্ত কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এক্ষেত্রে একজন ইমানদার ব্যক্তির করণীয় কিছু হচ্ছে সেটা হলো এই যত দ্রুত সম্ভব তিনি মানে এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করে নেবে, এবং মুক্ত করার জন্য তাকেই মানে পদ্ধতি বের করতে হবে, এটি অন্য কেউ তাকে পদ্ধতি শিখিয়ে দেবে না। তাই আমি আশা করব ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন যে, কারণ আপনি যে অবস্থার মধ্যে রয়েছেন সেটা ইসলামে নিষিদ্ধ একটি অবস্থা, কঠিন অবস্থা। শুধু নিষিদ্ধ নয়, বরং অভিশপ্ত যে কাজগুলো আছে তার মধ্যে এটি একটি। তাই সেক্ষেত্রে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে সুদের এই মানে অভিশপ্ত কাজ থেকে যাতে করে নিজেদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এটা ইমানদার ব্যক্তিদের মৌলিক মানে চিন্তার মধ্যে আসতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনি যেহেতু আমাদের এই প্রেক্ষাপটে মানে চাকরির বিষয়টি খুব সহজ না, হতে পারে যে আপনি যতদিন পর্যন্ত অন্যত্র কোনো ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মানে আপনি চেষ্টা করে যাবেন আপনাকে এখান থেকে বের করার জন্য। যথাসম্ভব বেরিয়ে আসা আপনার উপর ওয়াজিব। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা জেলা দক্ষিণ কায়মগঞ্জ থেকে আওলাদ হোসেন শিকদার বলছি। জি বলুন। আমার তিনটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন, এই ইফতারের আগ মুহূর্তে ইনসুলিন নেওয়া যাবে কিনা? ইফতারের এরপরে প্রশ্ন হলো, না প্রথম প্রশ্ন পাইনি। ইফতারের আগ মুহূর্তে ইনসুলিন নেওয়া যাবে কিনা? কি নেওয়া? ইনহেলার? ইনসুলিন। ও ইনসুলিন। জি 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 জি। তারপরে মাসবুক ব্যক্তি কোনো ভুল করলে তার সিজদায় সাহু দিতে হবে কিনা? কিসে ভুল করলে? মাসবুক ব্যক্তি। মাজুর ব্যক্তি? জি জি জি। সিজদায় সাহু দিতে হবে কিনা? জি। আর ফরজ নামাজ যানবাহনে থাকাকালে কিভাবে পড়বো? ফরজ নামাজ যানবাহনে থাকাকালে কিভাবে পড়বো? যানবাহনে? জি জি জি। আমার বাড়ি হলো দোহার। জি জি জি। আমি যখন ঢাকায় আসি তখন দেখা যায় সম্পূর্ণ পূর্ব দিকে আসি, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসি, এবং যানবাহন দেখা যায় এদিক সেদিক। জি জি ধন্যবাদ। আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ইফতারের আগ মুহূর্তে কি ইনসুলিন নিতে পারবেন? জি, আপনি ইফতারের আগে ইনসুলিন নিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। এটি এই যুগের প্রায় অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য এবং বিশুদ্ধ বক্তব্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মাজুর ব্যক্তি ভুল করলে কি সাহু সিজদা দিতে হবে? মাসবুক যদি ভুল করে থাকে তাহলে তিনি সিজদায় সাহু দেবেন না যদি ইমামের সাথে তিনি থাকেন। তিনি যদি ইমামের সাথে
মানে সালাম ফিরানোর পরে তিনি যদি কোনো কারণে সালাতের মধ্যে ভুল করে থাকেন যার কারণে সেজদায়ে সুহু তার উপর ওয়াজিব হবে, তখন তিনি সেজদায়ে সুহু দিতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে মানে যানবাহনে নামাজ কীভাবে পড়বেন, ফরজ নামাজ? ফরজ সালাত যদি আপনাকে যানবাহনে পড়তে হয়, আপনি বাধ্য হয়ে যান, যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি সালাত আদায় করতে পারবেন। যে অবস্থায় যেভাবে সম্ভব সেভাবে আপনি সালাত আদায় করতে পারবেন। পশ্চিম দিকে না হলেও, হ্যাঁ, পশ্চিম দিকে কেবলার সেখানে যদি সুযোগ না থাকে আপনি কেবলামুখী হওয়ার দরকার নেই, যে অবস্থা আছেন সেভাবে পড়তে পারবেন। তবে মানে এর বিধানগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। যানবাহনে মুসাফির অবস্থায় কোনো ব্যক্তি তিনি সালাত কিভাবে আদায় করবেন সেই বিষয়গুলো আসলে আরও বিস্তারিত জানার বিষয় আছে। সেক্ষেত্রে যদি আপনি বিস্তারিত জানেন তাহলে দেখবেন যে ইসলাম এই জিনিসটাকে আরও সহজ করেছে। সেখানে আপনি একসাথে আদায় করতে পারেন, ডিলে করতে পারেন, বিভিন্ন সুযোগ আছে। সেই সুযোগগুলো আপনাকে জেনে নিতে হবে, তাহলে আপনার এই ভুল হবে না, অথবা এই ধরনের সমস্যা সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে গোলাম জিলানী বলছি। জি ভাইয়া বলুন। মোহতারাম, আমার তিনটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি হচ্ছে, তারাবি নামাজে বসে যখন আত্মাহিত পড়ি তখন আমি এবং প্রায় মুসল্লি অর্ধেক পড়া থাকতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে। এতে বাধ্য হয়ে আমাকেও সালাম ফিরাতে হয়। এতে আমার নামাজের কোনো ক্ষতি হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চুল এবং দাড়িতে কলব দেওয়া যাবে কিনা? জি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আমি যদি কোনো মাজারে যাই তাহলে কি করলে আমার শিরিক হবে না, কি করলে আমার শিরিক হবে না? আর সর্বশেষ আমি একটু ডিস্টার্ব করে, আমার এক আত্মীয় সরাসরি সুদের ব্যবসা করে, সেটা আমি জানি, কিন্তু উনি মাঝে মধ্যে আমার বাসায় ইফতারে নিয়ে আসে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সবার সামনে একটু খেতে হয়। এতে আমার রোজার ক্ষতি হবে কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যখন তারাবি পড়তে যান তখন ওনারা বৈঠকে যখন আত্মাহিত দরুদ পড়বেন সে সময় এত দ্রুত ইমাম সাহেব পড়েন যে শেষ হওয়ার আগেই সালাম ফিরিয়ে ফেলেন। সে অবস্থায় আমাদের নামাজ হবে কি না? জি, আপনার সালাত হয়ে যাবে। আপনি ইমাম সাহেবের অনুসরণ করবেন। সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি সালাম ফিরাবেন। বাকি চেষ্টা করবেন ইমাম সাহেবের সাথে মানে তাশাহুদ পড়ার জন্য। হয়তো হতে পারে যে ইমাম সাহেব মানে বেশি দ্রুত পড়েন আর কি, সেক্ষেত্রে আপনিও কিছু চেষ্টা করবেন দ্রুত পড়তে পারেন। এত দ্রুত পড়া কি ইমাম সাহেবদের জন্য? না, এই কাজটি ইমাম সাহেব সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন, এটা উচিত না। বরং ইমাম সাহেব যে মুক্তাদি, ইমাম সাহেব যাতে করে মুক্তাদি পেছনে যারা আছে তারা পড়তে পারে সেই জিনিসটি ইমাম সাহেব কনসিডার করবেন। সেটা কনসিডার করেই তিনি সেভাবে সালাম ফিরাবেন। সামগ্রিকভাবে অনেক মসজিদেই অনেক ইমাম সাহেবই দুঃখজনকভাবে তারাবির নামাজটার যে থিম, এটা ধীরে আরামের নামাজ, তার বিপরীতে চলে যান। জি, সামগ্রিকভাবে এই জিনিসটা তো বোধহয় ঠিক না। না, এটি তারাবির সালাতের সাথে মোটেও সামঞ্জস্য না। তারাবির সালাত হচ্ছে মূলত মানে আরামের সাথে স্থিরভাবে মানে যে সালাত আদায় করা থাকে সেটা তারাবির সালাত। কিন্তু আমরা এটাকে ভিন্ন অর্থ করে নিয়েছি আমরা এভাবে যে তারাবি মানে তাড়াতাড়ি, মানে আমরা তাড়াতাড়ি করার একটা মানে টেন্ডেন্সি তৈরি হয়েছে। যত দ্রুত শেষ করা যায় এটি মূলত সুন্নাহ পরিপন্থী একটি চিন্তাধারা, এটি মূলত জায়েজ নেই। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দিন। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, দাড়ি এবং চুলে কি কলব দেওয়া যাবে? হ্যাঁ, দাড়ি এবং চুলে কলব দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে কালো থেকে বিরত থাকা, মানে কালোকে বর্জন করা। কালোর সাথে মিশ্রণ চলতে পারে, কিন্তু হুবহু কালো না, মানে সরাসরি কালো থাকবে না, কিন্তু কালোর সাথে অন্য রং অথবা কালোর মানে কাছাকাছি রং, বিভিন্ন ধরনের, এখন বর্তমানে তো মানে অনেক ধরনের রং রয়েছে আছে। ওনার আরেকটি প্রশ্ন হলো, মাজারে গেলেন কিন্তু কি করলে শিরক হবে না? এখানে প্রশ্ন থেকে যাবে, সেটা হচ্ছে তিনি যাচ্ছেন কেন, লক্ষ্য কি, লক্ষ্যটা কি? সেখানে লক্ষ্যটা যদি হয় যে মাজারের সম্মানার্থে তিনি যাচ্ছেন, তাহলে তার এই কাজটি শিরক না হলেও মানে এটা বেদাত হবে, কোনো সন্দেহ নেই। এই কাজটি শুদ্ধ হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ হবে। বাকি মানে মাজারে তিনি সেখানে যে কি কাজ করবেন, সেই কাজটা কি হবে?
আরেকটি বিষয় হচ্ছে যেখানে মাজার করা হয়েছে সেখানে শিরক করা হয়, এমন জায়গাতে যদি কোনো ব্যক্তি যান, শিরক না হলেও তিনি শিরকের সে কাজে তাদেরকে সহযোগিতা করলেন, এটি হারাম হবে তার জন্য। তাই মানে মাজারে যাওয়ার এই কনসেপ্টটাই মূলত ইসলামী কনসেপ্ট না। শুধুমাত্র কবর জিয়ারতের জন্য আমরা যদি মানে কোথাও যাই সেখানে আমরা কবর জিয়ারত করতে পারি, কিন্তু কবর জিয়ারত করতে যাই সেটা যেতে পারে। আমরা কবর জিয়ারতের জন্য ভিন্নভাবে মানে সেখানে ঘটা করে মানে সফর করে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ের পরিপন্থী, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তাই কবর জিয়ারত আপনি গেলেন, মানে কোথাও গেলেন সেখানে আপনি কবর জিয়ারত করলেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে, দোয়া করলেন, জায়েজ রয়েছে। বাকি কিন্তু মাজারে যাওয়ার বিষয়টি সত্যিকার অর্থে মানে ইসলামী দৃষ্টিভঙ্গিতে মানে যেহেতু মাজার নাম দিয়ে মানে কবরকে পূজা করা হচ্ছে, তাই সেখানে যাওয়া ইমানদার ব্যক্তিদের জন্য কোনোভাবেই সঠিক না। কারণ আপনি এই পূজার জন্য সহযোগিতা করবেন কিভাবে? যেখানে শিরকের কাজ হবে, পূজা করা হবে, সেখানে না যাওয়াটাই, সেখানে না যাওয়া মানে যাওয়াটা কেমন হবে? সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জবে করা হয় সে জবে করা খাওয়া হারাম, মানে শুধুমাত্র পূজা হয় এই জন্য সেখানে জবে করলে জবে পর্যন্ত হারাম, খাওয়া যাবে না মুসলমানগণ। সেখানে মুসলমান ব্যক্তি যাবে, সহযোগিতা করবে, এটি ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। বাকি কারো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সেটা আমাদের জানা নেই, ব্যক্তিগত বিষয় হতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার এক আত্মীয় সরাসরি সুদের ব্যবসা করে থাকেন, তো মাঝে মাঝে ইফতার নিয়ে আসেন, এখন যখন আসেন সৌজন্য হিসেবে গ্রহণও করেন এবং খানও, এতে কি কোনো অসুবিধা আছে? না, এতে কোনো অসুবিধা নেই, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। যিনি সুদ খেলেন দায়িত্ব তার। হ্যাঁ, তা তো অবশ্যই, তিনি সুদের সাথে যিনি সম্পৃক্ত তিনি বড় ধরনের কবিরা গুনাহ করলেন, কিন্তু তিনি যদি হাদিয়া দেন আপনাকে, এটি আপনার খাওয়া জায়েজ রয়েছে, যেহেতু আপনি সরাসরি সুদের সাথে আপনার সামান্যতম কোনো সম্পর্ক নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে সাদিয়া বলছি। জি বলুন। তিনটা কোশ্চেন হচ্ছে, আমি এক বইতে পড়েছিলাম যে 40 দিন একটানা যদি মা বাবার কবরের কাছে বসে সন্তান সূরা ইয়াসিন পাঠ করে তাহলে মা বাবার কবরের আযাব মাফ হবে বা কম হবে। তো কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সত্য? এক। 2 নম্বর হচ্ছে যে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা কি কবরের কাছে বসেই পড়তে হবে, না আমি এই নিয়তে যে কোনো জায়গায় বসেই পড়তে পারি? আর যেহেতু মেয়েদের জন্য একটানা 40 দিন পড়াটা সম্ভব হয় না, গ্যাপ পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে? আর লাস্ট কোশ্চেন হচ্ছে সালাতুল তাসবিহ নামাজের ফজিলত বা এটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন উনি শুনেছেন যে সন্তান 40 দিন যদি মা বাবার কবরে ধারাবাহিকভাবে সূরা ইয়াসিন পড়েন তাহলে কবর আযাব মাফ হয়ে যায়, এ কথা কি ঠিক? না, এটি বানাওয়াট কথা, এটা মিথ্যা বক্তব্য। সুতরাং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, অথবা সলফে সালিহিনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। এটা মানে জালিয়াতি যারা করেছে তারা তৈরি করেছে, এটা ভুল বক্তব্য, ফজিলত নিজেরাই তৈরি করেছে। মানে না, ভুল বক্তব্যটা হচ্ছে ভুলে বলে দিয়েছে, কিন্তু না, এটা মিথ্যা, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তৈরি করেছে। সুতরাং এই অনুসরণ করার এ নিয়ে আর প্রশ্ন করার কোনো দরকার নেই, বরং আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করে আপনার পিতামাতার জন্য দোয়া করুন। অবশ্যই তারা এই দোয়ার মাধ্যমে উপকৃত হবে, এই দোয়া তাদের আমল নামার মধ্যে তারা অবশ্যই পাবে। তাই এই কাজটি শুদ্ধ তরিকায় করার জন্য চেষ্টা করবেন। আমরা অনেকেই মানে পিতামাতার কল্যাণের জন্য চেষ্টা করি, কিন্তু ভুল পথে, ফলে দেখা যায় যে কল্যাণ তো করতেই পারলাম না, বরং নিজে ক্ষতিগ্রস্ত হলাম। মানে এই কাজের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যেহেতু আপনি একটি বেদাতি কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন সালাতুত তাসবিহ নামাজের ফজিলত সম্পর্কে। না, সালাতুত তাসবিহ এই সালাতটি মূলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এর ফজিলত এ সম্পর্কে যে কথাটি বলা হয় থাকে এটি শুদ্ধ নয়, এবং এই সালাতকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বাতিল বলেছেন। এটা মূলত উত্তম হচ্ছে যেটা তাহাজ্জুদের সালাত আদায় করা। সালাতুত তাসবিহের চেয়ে শ্রেষ্ঠ সালাত যেটি নফল সালাত, রাতের নামাজ, সেটা আমরা আদায় করলে সবচেয়ে ভালো হবে। বাকি এই সালাতের ব্যাপারে যে বর্ণনাটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এটি একেবারেই কেউ জালও বলেছেন, বিতর্কিত বিষয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই ইবাদত করব, তবে ইবাদতের পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা পদ্ধতি অনুযায়ী। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে।
প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।